শৈলজা রঞ্জন মজুমদার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএসসিতে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এইবার তিনি যাবেন শান্তিনিকেতনে অধ্যাপনা করতে। বাড়ি থেকে বড্ড অমত, না না, এই যে ছেলে এত ভালো রেজাল্ট করেছে তারপরে ওই ধ্যারে গোবিন্দপুর শান্তিনিকেতনে পড়াতে যাবে। কিন্তু শৈলজা রঞ্জন রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালোবাসতেন, রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার একটা আলাদাই অনুরাগ ছিল এবং তিনি একদম বদ্ধপরিকর যে তিনি শান্তিনিকেতনেই যাবেন। শেষমেশ ছেলেরই জয় হলো, ছেলে চলে গেছেন শান্তিনিকেতনে। সেখানে গিয়ে তিনি কেমিস্ট্রির অধ্যাপনা শুরু করেছেন। কিন্তু সেখানে দেখা গেল যে কেমিস্ট্রির অধ্যাপনার থেকেও বেশি সময় তিনি ব্যয় করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপি লিখতে। কবিগুরু এই সমস্ত খবর টবর রাখতেন, কিছু পত্রিকাতে এসব ছাপাটাপাও হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শৈলজা রঞ্জনের একদিন দেখা হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে আরে তোমাকে তো রসায়ন শাস্ত্রের থেকে এখন সঙ্গীত শাস্ত্রের জন্য মানুষজন বেশি জানছেন, তা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে তুমি শান্তিনিকেতনে কি পড়াও তুমি কি বলবে? শৈলজা রঞ্জন বললেন কেন? আমি বলবো যে আমি অধ্যাপনা করি। আরে তোমাকে যদি জিজ্ঞেস করে কিসের অধ্যাপনা তখন কি বলবে? শৈলজা রঞ্জন বললেন যে কেন? আমি বলবো যে আমি কেমিস্ট্রি পড়াই। তখন রবীন্দ্রনাথ ঠাকুর মুখটা একটু গম্ভীর করে বললেন কিন্তু তাহলে তো দেখা যাচ্ছে রসায়ন শাস্ত্রের কাছে সঙ্গীত শাস্ত্র হার মেনে যাচ্ছে, সঙ্গীত শাস্ত্র পরিত্যাগ করে দিচ্ছ তুমি রসায়ন শাস্ত্রের জন্য। এইবার শৈলজা রঞ্জন পড়ে গেছেন চিন্তায়, তাহলে তিনি কি বলবেন? তখন কবিগুরু বলছেন তুমি একটা কাজ করবে, তুমি দুটোকে মিশিয়ে দেবে। শৈলজা রঞ্জন মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করছেন মিশিয়ে দেব? কোনটার সঙ্গে কি মেশাবো? কবিগুরু তখন বলছেন তুমি বলবে তুমি মিউজিক্যাল কেমিস্ট্রি পড়াও, আর না হলে বলবে তুমি কেমিক্যাল মিউজিক পড়াও। কেমন? এই কথা শুনে শৈলজা রঞ্জনও কিন্তু সেদিন হাসি চেপে রাখতে পারেননি। কোনটা বেটার বলুন তো, মিউজিক্যাল কেমিস্ট্রি নাকি কেমিক্যাল মিউজিক?